হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের লৌটা শুটকি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে এবং একটু সামান্য পরিমাণে আলু আর লিঞ্চার শাক দিয়ে একদম ভুনা ভুনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ এবং তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি শুধুই খেয়ে ফেলেছি, ভাত দিয়ে আর খেতে হয়নি। একটা রুটি ছিল, সকালের রুটি দিয়ে আমি এই শুটকির তরকারি দিয়ে খেয়েছি। এত মজা হয়েছে, আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে আমি একটু লাল লাল করে ভেজে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু রসুন থেতো করে রেখেছি পরিমাণ মতো। এখানে একটু বেশি রসুন দিতে হবে যেহেতু শুটকির তরকারি, আর শুটকিতে বেশি করে রসুনই যাবে, অন্য কোনো কিছুই দিতে হবে না। আদা দিতে হবে না। জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিলেই হবে, আর বেশি করে থেতো করে রসুন দিলেই হবে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিব। মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করলেই আপনার রান্না অনেক সুন্দর হবে। এখানে আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি, দেখতে থাকেন তাহলে রান্নাটা এত ইয়ামি হয়েছে। এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে কাটা ছাড়িয়ে রেখেছিলাম। ভিতরের যে লম্বা একটা কাটা ছিল, এটা লৌটা শুটকি। ওই শুটকিটার থেকে আমি কাটা ছাড়িয়ে নিয়ে এই যে শুটকিগুলা দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন, এত সুন্দর করে পরিষ্কার করে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। অনেকে আছে ভালোভাবে ধোয় না, দিয়ে দেয় একটুখানি মসলিয়ে ধুয়েই দিয়ে দেয়, কিন্তু ওইটার থেকে ওইভাবে ধুইলে আপনার খাবারের টেস্টটা ভালো থাকবে না। সুন্দর করে ধুইতে হবে, গরম পানি দিয়ে, ফুটানো গরম পানি দিয়ে ধুইতে হবে। আমি ঠিক ওইভাবেই ধুয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে ছোট 2টা আলু আর কয়েকটা কাঁঠালের বীজ দিয়ে দিয়েছি। তো এখন এটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপর আমি শাকগুলাকে দিয়ে দিব। তো দেখতে থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটুখানি যেন আলু আর কাঁঠালের বীজটা যেন সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে করে কারা কারা শুটকি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ফিরে আসবো 20 মিনিট পরে। আলু এবং কাঁঠালের বীজটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখব যে সেদ্ধ কেমন হয়েছে, তারপর শাকটা আমি অ্যাড করে দিব। আমার আলু আর কাঁঠালের বীজ মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলা ধুয়ে রেখেছি কেটে বেছে, এই তো শাকগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি লিঞ্চার শাক, অল্প একটু কলমির শাক ছিল, সেই শাকগুলোকে দিয়ে দিয়েছি। দেখবেন রান্নার লাস্টে মজে একটুখানি হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব।
দেখতে পেয়েছেন একদম মজে একটুখানি হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। শুটকির ঘ্রাণে ঘর পুরা মৌ মৌ করতেছে। এভাবে করে আপনারা কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাক মুটে দেখাই যায় না, মাঝখানের অল্প একটু শাক। শাক আর আলু আর বীজের চেয়ে বেশি ছিল শুটকি। শুটকিটা একটু বেশিই দিয়েছি আমি। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে ভাজা ভাজা করে আপনারা করে খাবেন। এটা দিয়ে আপনি রুটিও খেতে পারবেন। আমি কিন্তু রুটি দিয়েই খেয়েছি, এত ভালো লেগেছে আমার। তো রান্নাটা এত সুন্দর হয়েছে, খুবই ইয়ামি হয়েছে। একবার হলেও রান্নাটা এভাবে করে খাবেন আর কমেন্টে জানাবেন ভালো হয়েছে কিনা। এই তো আমার রান্না কমপ্লিট। দেখতে পেয়েছেন একদম ইয়ামি লাগতেছে, তাই না? অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে রান্নাটা। ফুল ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।